ক্ষমতা টিকিয়ে রাখতে পরিবারের যেসব সদস্যের প্রাণ নিয়েছেন কিম জং উন। কিম জং উনের জীবনের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি ছিলেন তার চাচা জাং সং থেক। কিম জং ইলের শাসনামলে তিনিই ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি। অনেকে তাকে বলতেন উত্তর কোরিয়ার রিজেন্ট। কিম জং উন ক্ষমতায় বসার পর শুরুতেই তিনিই ছিলেন তার অভিভাবক। রাজনীতি শেখানো থেকে শুরু করে অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য রক্ষা সবকিছুতেই। কিন্তু ২০১৩ সালে হঠাৎ করেই দৃশ্যপট বদলে যায়। জাং সং থেককে প্রকাশ্য পার্টি বৈঠক থেকে টেনে বের করে আনা হয়। তার বিরুদ্ধে আনা হয় রাষ্ট্রদ্রোহ, ক্ষমতা দখলের ষড়যন্ত্র এবং বিদেশি শক্তির সাথে আত্মাতের অভিযোগ। কয়েকদিনের মধ্যেই তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এই হত্যার মাধ্যমে কিম জং উন স্পষ্ট করে দেন তিনি কারও ছায়া থাকতে চান না। কিম জং উনের আরেক বড় হুমকি ছিলেন তার সৎ ভাই কিম জং নাম। একসময় তাকেই কিম পরিবারের সম্ভাব্য উত্তরাধিকারী হিসেবে দেখা হতো, কিন্তু রাজনৈতিক সংস্কারের পক্ষে কথা বলা এবং কিম পরিবারের শাসন ব্যবস্থার সমালোচনা করায় তিনি চীনে নির্বাসনে চলে যান। ২০১৭ সালের ফেব্রুয়ারিতে মালয়েশিয়ার কুয়ালালামপুর বিমানবন্দরে বিশ্ববাসী দেখল এক অবিশ্বাস্য ঘটনা। দুই নারী কিম জং নামের মুখে নার্ভ এজেন্ট VX প্রয়োগ করে তাকে হত্যা করে। আন্তর্জাতিক তদন্তে উঠে আসে এই হত্যাকাণ্ডের পেছনে ছিল উত্তর কোরিয়ার গোয়েন্দা সংস্থা। সেনাপ্রধান রি ইয়ং হো ছিলেন কিম জং উনের বাবার সবচেয়ে বিশ্বস্ত সেনা কর্মকর্তা। এমনকি কিম জং উনকে ভবিষ্যৎ নেতা হিসেবে গড়ে তোলার দায়িত্বও ছিল তার উপর। কিন্তু অর্থনৈতিক সংস্কার ও সামরিক নীতিতে মতবিরোধ তৈরি হলে হঠাৎ করেই তাকে সরিয়ে দেয়া হয়। ২০১২ সালে বাবা কিম জং ইলের মৃত্যুর পর দেশ জুড়ে যখন বাধ্যতামূলক শোক পালন চলছিল, ঠিক তখনই সেনাবাহিনীর উপমন্ত্রী কিম চলের বিরুদ্ধে অভিযোগ ওঠে তিনি নাকি শোকের সময় মদ্যপান করেছিলেন। ব্যাস, মৃত্যুদণ্ড। কিম জং উন ক্ষমতায় আসার পর থেকেই একটি বিষয় খুব স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন, ক্ষমতার প্রশ্নে তার কাছে রক্তের সম্পর্ক, আত্মীয়তা কিংবা পুরনো আনুগত্য কিছুই গুরুত্বপূর্ণ নয়।